ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে বন্ধু আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব, বন্ধু আমার, এই রাত্রটা হলো হাজার মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রের মাধ্যমে বরকতময়, বরকতপূর্ণ আমি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ জমিনের মাধ্যমে নাজিল হয়ে যায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আমার এই রহমতের ফেরেশতাগুলি আমার ওই বান্দাদেরকে সালাম দিতে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে সালাম দিতে থাকে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারক দ্বারা তার ওই সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা গো, যারা লাইলাতুল কদর রজনীতে এশার নামাজের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির, তোমাদের নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে থাকে, তাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতা সালাম দিতে থাকে। আর একটু মহাব্বতে বলে নেই সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইগণ, ও মুরব্বী বাবারা, যুবক বৃদ্ধ ভাই বাবারা, এই সূরাখানা কেন নাজিল হলো? আপনি মুসলমান, কি জন্য মুসলমান হইলেন? আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য আপনি জন্মসূত্র দ্বারা মুসলমান। ঠিক না ভাই? ঠিক। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান। ইসলামের জন্য যুদ্ধ করে, ইসলামকে রিসার্চ করি, আমি মুসলমান হই নাই। কোনো কষ্ট নাই, কোনো ত্যাগ নাই, কোনো রকম প্রতিভাবিহীন আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা আমরা মুসলমান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা দান করেছে আমাদেরকে মুসলমানের ঘরে, এই জন্য আমরা মুসলমান। বনি ইসরাইলের মাধ্যমে একজন উম্মত 70 বছর পর্যন্ত দিনে জিহাদ করত, রাত্রে সারা রাত্র নফল ইবাদতের মাধ্যমে মগ্ন ছিল। জিহাদও করত, আবার রোজাও পালন করত। একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া দেন। আপনাদের কদমে আমি গুনাহগার মামুনুর রশিদের হাত, একটু অন্তরের কানটা লাগাইয়া দেন। আপনার উপকারে আসবে, আপনার পরকালের উপকারে আসবে। যদি আপনার ব্রেনে থাকে, আপনি মুখস্থ করে নিতে পারেন, আপনার ছেলে সন্তানদেরকে এই সূরাতুল কদরের অর্থটা আপনি শিখাইয়া দিতে পারবেন। কি জন্য এই সূরাটা নাজিল হয়েছে? বাবারে, কোরআন শরীফ কোনো কিচ্ছা কাহিনী না, কোরআনের সূরা কোনো কিচ্ছা কাহিনী না। এটা শিখলেই আপনার উপকারে আসবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে, আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করবে। আপনার টাকা পয়সার সংকটে আপনাকে পেলে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে, আপনাকে অসুখ ব্যারাম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে, বিপদের পর বিপদ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে। মুমিন মুসলমান ভাইগণ, বনি ইসরাইলের একটা উম্মত সারা রাত্র নফল ইবাদত করত, দিনে রোজা রাখতো, আবার জিহাদ করত। এই ঘটনাখানা আমার নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই সংবাদখানা পৌঁছে গেলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের দেওয়ানা নবী, রব্বি হাবলি উম্মতি বলে কান্দনে ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী চিন্তিত হয়ে গেলেন। হায় 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 হায়, 70 বছর পর্যন্ত যদি
অন্য নবীর উম্মতগুলি ইবাদত করতে থাকে, কোনো গুনাহ নাই, একটা না এমন সময় তো আমার উম্মতেরা এত ইবাদত করতে পারবে না। সুতরাং আমার উম্মতগুলি কি এই স্বল্প হায়াতের মাধ্যমে কত গুনাহ করবে, তারা কি জাহান্নামে চলে যাবে নাকি, এইরকম চিন্তিত হয়ে গেলেন। এইরকম চিন্তিত হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে সংবাদ দিলেন, বন্ধু আপনি টেনশন কইরেন না, আপনাকে আমি মোহাব্বত করে, আপনাকে আমি ভালোবাসি। বন্ধু যান, একমাত্র আপনি নবীর খাতিলে, আপনি নবীর মোহাব্বতে পড়িয়া আমি আপনার উম্মতদেরকে এমন একটা রজনী দান করে দিলাম, যেই রজনীটা ওই বনি ইসরাইলের উম্মত ৬০০ বছর ইবাদত করে, ৭০ বছর পর্যন্ত ইবাদত করে যেই সওয়াব পাইল, তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি সওয়াব আপনার উম্মতের আমল নামার মাধ্যমে আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলেন, ইন্না আনজালনাহু ফি, এই গমটা বাস্ত হয়, কোরআন শরীফটা কোন রাত্রে নাজিল হয়েছে এই গমরটা দেখেন তার বন্ধুর কাছে বাস্ত হয়, অন্য নবীর কাছে প্রকাশ করে নাই। কোরআন শরীফটা সর্বপ্রথম কোন রাত্রে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বন্ধু গো আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রজনীতে আমি কোরআন শরীফকে অবতীর্ণ করেছি। খায়রুম মিন আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, হাজার হাজার মাস অন্য নবীগণের উম্মতগুলি ইবাদত করবে, কিন্তু আপনার উম্মতগুলি যদি এই একটা রজনীতে ইবাদত করে, এই রাত্রে আমার রহমতের সমস্ত নূরের ফেরেশতারা রহমত নিয়া আকাশ থেকে সমস্ত জমিনের মাধ্যমে ছড়ায়া পড়ে, এশার নামাজের পর থেকে সুবে সাদিক ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তারা প্রত্যেকটা বান্দার কাছে বসে বসে তাদের জন্য সালাম দিতে থাকে, শান্তি দিতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, ফজর পর্যন্ত দোয়া করে। ফজরের আজান যখন মুয়াজ্জিন মসজিদের মাধ্যমে দেয়, আমার ওই সমস্ত রহমতের ফেরেশতা আমার কাছে চলে আসে। সুবহান, তো মহব্বত বলি না সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইগণ, চলে আপনি বুঝেন না। মুমিন মুসলমান ভাইগণ একটু অন্তরের কান দেন, রোজার মাসে শয়তান কিন্তু বন্দী, জানেননি আপনারা? একটা বন্দী বাজান, এই যে তারা রোজা রাখে না, তারা কিলে রাখে না জানেন? নফস শয়তান আছে একটা আমাদের অন্তরে, এটা আর বন্দী হয় না। ইবলিস শয়তান বন্দী হয়েছে, কিন্তু নফস শয়তান কোনো বন্দী নাই। এটা শুধু গুত হয় আর খোঁচায়, তুই রোজা রাখিস না, নামাজ পড়িস না, ইবাদত করিস না, তুই এটা কর সেটা কর, তুই তারাবির নামাজ, আজকে তোর শরীর ভালো না, আজকে তুই অসুস্থ, ফোলা ফাইনে পড়লে পড়বো, না পড়লে নাই, রোজা রাখলে রাখবো, না রাখলে নাই। এটা শুধু গুত হয়, এই নফস শয়তানটা কিন্তু ফোলা। আর ওই 11 মাসের হাতে যে একটা সাফি মারি গেছে আম করে, এতে তো আটকাই না, হাতে 11 মাস আম করে সাফি দিয়ে গেছে, কিন্তু কে 1 মাসের লাই সুন্দর মতন, এটা কিন্তু আম করে ডিস্টার্ব করে। রাগ করছি না কোনো বাজান? এই যে দিনও খাই না, কোনো শান্তি আসেনি। খোঁজ খবর লই চাইন যারা রোজা রাখে, তাদের থেকেও আমাদের রোজাদারের খাবারটা যে স্বাদ, ইফতারের সময়, সেহরির সময়, তারাবির পরে যে একটা স্বাদ আমরা পাই, রোজার মাসে যারা রোজা রাখে না তারা কিন্তু এই স্বাদটা পায় না। কারণ ওই পর্দার তলে যাই খাইতে হয়, ঘরের দরজা লাগাই খাইতে হয়। দুনিয়ার ভিতরে তো বেজ্জুতি, আখিরাতে আরো ডাবল বেজ্জুতি। জান্নাতের দরজা হলো 8টা, যেই কোনো দরজা দিয়ে রোজাদার প্রবেশ করতে পারবে, কিন্তু বেরোজদারি প্রবেশ করতে পারবে। বন্ধুরা আমার, এই লাইলাতুল কদর সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লাইলাতুল কদর রজনীটা কোন রজনীতে পড়ে, কোন দিনে পড়ে, এটা কোন দিনে পড়ে এটা জানার দরকার আছে না? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা একটু মহাব্বতে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতে বলি আল্লাহু আকবার, আর একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। এ আমার বন্ধুগণ, বাবাগণ, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রজনীটা কোন রজনী, কোন দিন ইবাদত করলে আমরা হাজার হাজার মাসের চাইতে বেশি উত্তম রাত্রিটা আমরা পেয়ে যাব? জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রমজান মাসের শেষের 10 দিন, বেজোড় তারিখ। এখন দেখেন, একটু অন্তরের কানটা লাগান, পেঁচ লাগবে এখানে। বেজোড় হলো 21, 23, 27, 29, এই দিনগুলি হলো বেজোড়। এখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4-5টা দিনের মাধ্যমে কোন দিন লাইলাতুল কদর? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি নূরানী জবান মোবারক দ্বারা ইরশাদ করে দিলেন, এই রজনীটা আল্লাহ তাআলা গোপন রেখেছে। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে প্রকাশ করে নাই। লাইলাতুল কদরের রজনীটা কোন রজনী হতে পারে, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কারণ হলো আল্লাহ চায় আল্লাহর কোন বান্দাটা আল্লাহকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। এখন দেখেন, 21, 23, 27, 29 এই রজনীগুলিতে আপনি ইবাদত করবেন। ইসলামের ফকিহ যারা, আলেম যারা, মুফতি মুহাদ্দিস যারা, মুহাক্কিক যারা, আল্লাহর ওয়ালিগণ এটা রিসার্চ করে দেখেছেন, বেশিরভাগ আলামত 27 তারিখের মাধ্যমে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় তারিখের মাধ্যমে পাওয়া যায়? এইবার 27 তারিখ ইঙ্গিত করলেন আল্লাহর ওয়ালিগণ, মুফতি মুহাদ্দিসগণ, মুহাক্কিকগণ, কোরআন কি যারা রিসার্চ করে, বড় বড় আলেম ওলামাগণ, তারা রিসার্চ করে দেখলেন বেশিরভাগ, কথা বুঝেন, আমি এই কথা বলি নাই আপনাকে যে 27 তারিখ রজনীতেই কি এই লাইলাতুল কদর অনুষ্ঠিত আল্লাহ পাক করবেন, কিন্তু ইঙ্গিত করলেন বেশিরভাগ আলামত পাওয়া যায় 27 তারিখ। অন্যান্য দিনগুলিকেও আপনি বাদ দিতে পারবেন না। এইবার আসেন বন্ধুরে, একটু অন্তরের কানটা লাগাইয়া দেন। ওই যে সৌদি আরব, আমাদের থেকে একদিন পূর্বেই তিনারা রোজা রাখেন, রাখেন না? একদিন আগে আমাদের, একদিন আগে সৌদি আরব রোজা না? একদিন পরে হলো আমাদের, সৌদি আরবের একদিন পরে আমাদের রোজা। এখন দেখেন, যদি আপনি এই পেজটা লাগাইয়া যায়, 7টা দরবার শরীফের মাধ্যমে বাংলাদেশের অন্যতম একটি দরবার 7টা দরবার শরীফ, ওই দরবারের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে ইফতার করে, রোজা রাখে, নামাজ পড়ে। কিরে ভাই, সৌদি আরবের সঙ্গে রাখোস কেন? কয় সূর্য একটা, কথা তো সত্য। সূর্য কয়টা? সূর্য কয়টা? সূর্য একটা। বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো কর্নারে উঠলেই মানুষের জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করে দিয়েছেন, এই জন্য আমরা সৌদি আরবের সঙ্গে রাখি। এখন তার কথাটা তো আপনি ফেলে দিতে পারবেন না। আর একদিন পরে আমাদের রোজা,
আমরা যেহেতু ঘন্টা 4 ঘন্টা পরে আমাদের দেশের ভিতরে সূর্য উঠে আলো আসে, এই জন্য আমরা 4 ঘন্টা ব্যবধান বিধায় আমরা একদিন পরে পালন করি। এখন দেখেন 20 থেকে 30 পর্যন্ত একটা দিনও আপনি লাস্টের 10 দিনের মাধ্যমে যদি আপনি লাইলাতুল কদর অর্জন করতে হয় আপনি বাদ দিতে পারবেন না। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তার মানে শেষের 10 দিনের ভিতরে জোর আর বেজোর নাই, প্রতিদিন যদি আপনি আল্লাহরে ডাকেন কোনো সমস্যা আসেনি। এইবার আসেন আমাদের দেশে একটা রেওয়াজ আছে, ছেলে হলে কানের ভিতরে আজান দেয়, মেয়ে হলে কানের ভিতরে আজান দেয় না, আছে না নাই? ও বাবা, ছেলে হলেও কানে আজান দিবেন, মেয়ে হলেও যদি মুসলমানের কন্যা সন্তান হয় আপনি তার কানে আজান দিয়া দেন। কেন মেয়ে হলে আপনি তাকে আজান শোনাবেন না? আজান কার ধ্বনি? আল্লাহর ধ্বনি। 7 জায়গায় আজান দিতে পারবেন। জিনবুতে আসর করলে, মানুষ মৃত্যুবরণ করলে, মানুষ দুনিয়াতে আসলে, আপনি বিপদে পড়লে আজান দিতে পারবেন, ঘূর্ণিঝড় হলে আজান দিতে পারবেন, আবার যখন নামাজের সময় হয় তখন আজান দিতে পারবেন, যদি আপনার খুশির সংবাদ পান তারপরে আপনি আজান দিতে পারবেন। যেই বাড়ির ভিতরে জিনবুত বেশি আসর করে, যদি অনবরত আজান দেওয়া থাকে, আজান চালু থাকে, বদ জিনগুলি, খারাপ জিনগুলি ওই বাড়িতে আর বহন করতে পারবে না, ওই বাড়িতে আর থাকতে পারবে না। বন্ধুগণ আমার, ইত্তেকাফ যত জুম্মার মসজিদ আছে সব মসজিদগুলির ভিতরে ইত্তেকাফ পালন করতে হবে, এটা হলো ফরজে আইন। যদি পালন না করেন, মহল্লাবাসী, যত মহল্লাবাসী রোজা রেখেছে, নামাজ পড়েছে, তারাবি সেহরি করেছে, ইফতারি করেছে, সব ইবাদত বাদ। এই মহল্লার পুরা মানুষের ইবাদত সব কি বাদ। আগামী বছর রোজা আসার পূর্বে ওই মহল্লার ভিতরে কঠিন মহামারী লেগে যাবে। ওই মহামারী টেকাল দেওয়ার জন্য পুরা মহল্লাবাসী, গ্রামবাসী মিলে কেউ পারবে না, কারণ আল্লাহর মহামারী কেউ ঠেকাইতে পারে? এই যে করোনা আসছে, বেকিমিল্লা কোনো প্রতিরোধ করতে পারছে? সারা পৃথিবীর সমস্ত মানুষের যদি এখন এই যে ইসরায়েলরা ফিলিস্তিনি মমিন মুসলমান ভাই বোনের উপরে যে অত্যাচার করে, নদীর ভিতরে যে তাদের পানিগুলি, এই পানিগুলি যদি শুকাইয়া যায়, তারা কি আবার এই পানিগুলি আনতে পারবে আল্লাহ যদি নিয়ে শুকাইয়া দেয়? অথবা তাদের এই পুরা ইসরায়েলটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন গজবে পরিণত করে, দোয়া করি আল্লাহর গজব পড়ুক ইসরায়েলের উপরে। কারণ বিনা অপরাধে তাদের হাত থেকে একটা শিশু, একটা নারী, একটা বাচ্চা, একটা বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। কিন্তু ভিডিও পোস্টগুলির ভিতরে দেখা যায় বেশিরভাগই কন্যা সন্তান, বাচ্চাগুলি, নিষ্পাপ বাচ্চাগুলিকে শু করে দেখায় যে আমাদের বাচ্চাগুলিকে মারতেছে, কিন্তু তাদেরকে তো মারতেছে, তারা এগুলি ভিডিও করে না। কেন জানেন? বাচ্চাদের ভিডিও এই কারণে করে, আমাদের আশেপাশে যত অন্য মুসলমান ভাইগুলি আছে তাদের যাতে হৃদয়গুলি একটু ঘামে। কিন্তু দেখেন কাফেরের পাশে কাফের দাঁড়ায়, আজকে মুসলমানের পাশে কোনো মুসলমান দাঁড়ায় না। ঠিক না? ঠিক। বাতিল পন্থীরা দেখবেন মুসলমানের দোকান থেকে কোনো সদাই করে না, কিন্তু মুসলমান তো হ্যাঁ হ্যাঁ বালা ব্যবহার করে, হ্যাঁ দোকান থেকে কিনবো, কয়নি ভাই? এই বালা ব্যবহার তোর টাকা নিয়ে ইহুদিরে দেয়, তোমার টাকা নিয়ে এই পেপসি ইসরায়েলের এই যে পণ্যগুলি কিনা, ওই ইসরায়েলের ভিতরে টাকা ধন সম্পদ জমা হয়, আর জমা হওয়ার পরে এই ধন সম্পদ দিয়া তারা অস্ত্র বানায়, বোমা বানায় এইগুলি আবার আমার আরেকটা মুসলমান ভাইয়ের উপরে, শিশুর উপরে নির্যাতন করে। এদের পণ্যগুলি আপনারা বয়কট করবেন। কিছুদিন আগে একজনে 100 কোটি টাকা সহায়তা করছে ইসরায়েলে। তোর মুসলমান ভাই, পাশের ভাই, সে মারা যাইতেছে, অকাতরে তার উপরে অত্যাচার করতেছে, তারে না তুই সহায়তা করবি? তুই কারে দান সদকা করস? দান করানোওয়ালা পাত্র ভালো হইতে হবে। 100 কোটি টাকা সহায়তা করেন আমার মুসলমান ভাই বোনকে, আপনি এত টাকা ওই বাতিলদেরকে সহায়তা করছেন, সেইগুলি আবার আমার বোমা বানায় আমার মুসলমান ভাইয়ের উপরে পড়ে। মুসলমান হিসেবে যদি ইমানদার হন বন্ধুরা আমার, আমরা মুসলমান, গোস্ত খাওয়ানোওয়ালা মুসলমান। এই যে দেখেন মুসলমান ভাই শুধু দাঁড়িয়ে রাখি, নামাজ পড়ি, টুপি মাথায় দেয়, আমার আরেকটা ভাই মারা যাচ্ছে, যদি তার জন্য ন্যূনতম দোয়া কদ্দুর আপনি না করেন,
একটু মুখ দিয়েও প্রতিবাদ না করেন, কিছুই না করেন, হাসরের মাঠে আপনাকে এই জবাবদিহিতা করতে হবে। জিহাদ করা একটা ঈমানের অংশ। ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য জিহাদ করা এটা ইসলামের ঈমানি দায়িত্ব সমস্ত মুমিন মুসলমানের। কথা কোন ঠিক নেবে ঠিক? এ আমার মুমিন মুসলমান ভাইগণ, ইবাদতের পরেই আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে এই মাহে রমজান মাসে যা চাইবেন আল্লাহ আপনাদেরকে তা দিবে। শুধু জবানটা যদি আপনার পবিত্র থাকে, আল্লাহ তাআলা খাস নিয়তে দোয়া করলে আপনার দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করবে। ওই আমার ফিলিস্তিন মুমিন মুসলমান ভাইদের জন্য একটু আপনাদের কাছে দোয়া চাই, আপনারা খাস করে দোয়া করবেন। জুম্মার নামাজের পরে আল্লাহ তাআলা তাদের যাতে জান মাল ইজ্জতকে ঈমান ও আমলকে হেফাজত করে। মূল কথাই ছিল এটা, কিন্তু বন্ধুরা আমার, আমাদের সাবজেক্ট হলো রোজার ফজিলত সম্পর্কে, রোজার আদব সম্পর্কে। রোজা রাখছেন, মিথ্যা বলবেন না, ফাহশা কথা একজনে বলতেছে শুনবেন না, গীবত নিজে গাইবেন না, গীবত কেউ গাইলে সেইখানে থাকবেন না। যদি যে সূরাগুলি আপনি মুখস্থ পারেন হামেশা পড়তে থাকবেন, যে দুরূদ শরীফটা আপনি মুখস্থ পারেন মনে মনে পড়তে থাকবেন, আর তাসবিহ তাহলিল পড়তে থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। পারলে কারো উপকার করবেন, না পারলে কারো কোনো ক্ষতি করার দরকার নাই। যদি পারেন শেষের 10 দিনের মাধ্যমে ইতিকাফ পালন করবেন। আর যাদের উপরে ফরজ ফেতরা হয়েছে, ওয়াজিব হয়েছে, যে সংসারের মেইন কর্তা আপনি, আপনার পক্ষ থেকে আপনি আপনার স্ত্রী, আপনার বিবি বাচ্চা সকলের ফেতরা দান করে দিবেন। ঘরের সকলের ফেতরাগুলি একতর করবেন, গার্ডিয়ান যিনি আছেন তিনি, নচেত আপনাদের রোজা নামাজ হবে না। ফেতরা আদায় করা ব্যতীত ফেতরা ঈদের পূর্বেই আপনি আদায় করতে হবে। আর ফেতরা যাকে দিবেন পুরা ফেতরাটা একজন ফকিরকে দান করবেন। ফকির এবং মিসকিন, যে নিরুপায় হয়ে, যেই ফকির আপনার কাছে হাত পাতে, যে নিরুপায় হয়ে আপনার কাছে খুঁজে বাধ্য হয়ে, এমন ব্যক্তিগুলিকে, ঘরের 5 জন থাকেন 10 জন থাকেন, একজনকে ফেতরা দিয়ে দিবেন, কিংবা ওই পরিমাণ খাবার কিনে দিবেন। খাবার কিনে দিলে সে খাইবে আর আপনার জন্য দোয়া করবে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা শিখিয়েছেন আমার আল্লাহ তাআলা, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে শিখিয়েছেন। তাহলে আমরা বুঝলাম রোজার আদব শুধু উপবাস থাকা না। এমনও ব্যক্তি আছে হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন, কিন্তু আল্লাহ তাআলা তার আমলের ভিতরে একটা রোজাও তুলবেন না। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো রোজা রেখেছি, আমি কখনো রোজা ভাঙ্গি নাই। বলবে তুমি রোজা রেখেছো, তুমি মিথ্যা তো বলেছো। হ্যাঁ মনি বলেছি, কারণ অস্বীকার যাওয়ার সুযোগ নাই। কাদের ফেরেশতারা সব লিখে রেখেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলবে হ্যাঁ বলেছি। ফাহশা কথা শুনেছো, হ্যাঁ। পরের হক মেরেছি, হ্যাঁ। তো তোমার এই জন্যই তো তোমার আমল নামার ভিতরে একটা রোজা উঠে নাই। সুতরাং রোজা রেখেছেন, বাকি রোজার শব্দের অর্থ হলো কি? আত্মশুদ্ধি করা। রোজা রেখেছেন চক্ষু, কান, জবান, দিনে এবং রাতে। অনেকে কি করি, রোজারা ভাঙ্গার পরে আনন্দ উল্লাস করে আবার গুনাহ করতে থাকি। এগুলি করবেন না। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুনিয়া আখেরাতে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলুন আমিন। কোরআন এবং হাদিস অনুসারে চলাফেরা করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।